আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি আপনাদের সম্মুখে ছোট্ট করে দুটি কথা শেয়ার করার জন্য আজকে উপস্থিত হয়েছি। আর তা হলো, আমার এই কয়েকদিনই বন্যা দুর্গত এলাকায় সফরে এবং তাদের পাশে দাঁড়ানোর মাধ্যমে যে অভিজ্ঞতা হয়েছে সেটাই শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো, আলহামদুলিল্লাহ, সারা দেশ থেকে তাদের পাশে আজকে লক্ষ লক্ষ মানুষ যার কাছে যা আছে তা নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে। আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া। হাদিস শরীফে আসছে, আজকে যদি আমরা তাদের বিপদে তাদের পাশে দাঁড়াই, আল্লাহ তাআলা আমাদের মহা বিপদ হাসরে, ওই আখিরাতে আল্লাহ তাআলা তার রহমত নিয়ে আমাদের পাশে দাঁড়াবেন। এটা বিশাল বড় একটা ইবাদত এবং সওয়াবের কাজও বটে। তো আমি যে কথাটা আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হলো, আমরা সকলেই প্রায় কমন এক জিনিস নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছি। সেটা হলো, আমাদের ত্রাণ হিসাবে, হাদিয়া হিসাবে আমরা সবাই ফার্স্ট চয়েস হইল তাদেরকে চিরা, টুস্ট, বিস্কিট এবং মুড়ি এবং কেহ কেহ চাল, ডাল, তেল ইত্যাদি দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এগুলো জরুরি দেওয়া দরকার নগদে তাদের খাওয়ার জন্য। কিন্তু ভাই, একটা কথা বলি, দেখেন, আপনি আমি এই শুধু টুস্ট বিস্কিটের উপরে, শুধু চিরার উপরে আমরা কয়দিন থাকতে পারবো, কয়দিন খেতে পারবো? একটা মানুষ কয়দিন চিরা খেতে পারে, তাও আবার শুধু চিনি দিয়ে? আর টুস্ট বিস্কিট এটা 2 দিন পরে নরম হয়ে যায়, চিরাগুলো আস্তে আস্তে তার মধ্যে থেকে গন্ধ বের হয়, খাওয়ার উপযুক্ত থাকে না, মুড়িগুলো ফুটিয়ে যায় এবং নরম হয়ে যায়। তাই আমার একটা মশওয়ারা হলো, এবং বিশেষ করে ফেনী যে প্রসিদ্ধ এলাকাগুলো আছে, ছাগলনাইয়া, পরশুরাম, এরপরে সোনাগাজী, এগুলো দেওয়ার পরে শুনলাম যে লক্ষ্মীপুর এলাকার মধ্যে কেউ যাচ্ছে না। তো আমরা আমাদের টিম মশওয়ারা করে সেখানে গেলাম। আলহামদুলিল্লাহ, ওইখানে যাওয়ার পরে সত্যি সোনার চেয়ে আরও বেশি কঠিন পরিস্থিতি দেখতে পেলাম। মানুষ হাউমাউ করে কাঁদছে আর বলতেছে, এই 3-4 দিন, 4-5 দিনের ভিতরে আমাদেরকে কেহ 1 গ্লাস পানি পর্যন্ত দেয় না। রাস্তার পাশে যারা আছে তারা টুকটাক পাচ্ছে, আর যারা ভিতরে বিলকুল কেউ যাচ্ছে না, ওরা অনাহারে অর্ধাহারে কাতরাইতেছে। তাদের ঘরের অর্ধেক ঘরের উপরে, কাহারও চালের উপরে পানি। তো এখানে যাওয়ার পরে আজীব লাগলো। তো আমার একটা মশওয়ারা হলো, ভাই সবাই একটু খেয়াল করে শুনবেন। সেটা হলো যে চিরা যাদেরকে দিচ্ছি এবং যারা পাইতেছে না, ওরা তো একদম অনাহারে চলতেছে, তাদের কালাতিপাত করতেছে। তো আমার পরামর্শ হলো যে আমরা যদি তাদের জন্য একটু সিলিন্ডারের ব্যবস্থা করতে পারি, গ্যাসের বোতলের ব্যবস্থা করতে পারি, চুলার ব্যবস্থা করতে পারি, তাহলে তাদের ঘরের মধ্যে চৌকির উপরেও যদি পানি আসে, চালের উপরেও যদি পানি আসে, তাহলে এই সিলিন্ডারগুলো রেখে তারা সারাদিনে একবারও হলেও, দুপুরেও হলে 2 লুকমা ভাতের ব্যবস্থা তারা করে, বাতে মাসে বাঙালি, তারা একটু খেয়ে তারা পরিতৃপ্ত হতে পারে। তাই আমি মশওয়ারা করেছি বিভিন্ন জনের সাথে যে আমরা এই 100 জনের জন্য, 100টা ফ্যামিলির জন্য আমরা 100টা সিলিন্ডার, 100টা সিঙ্গেল চুলা, গ্যাসের চুলা ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছি। তো আমরা হিসাব করেছি, দোকানদারের সাথেও হিসাব করে দেখেছি, একটা সিলিন্ডার নতুন গ্যাসের বোতল কিনলে, গ্যাস সহ এবং বোতল সহ 2200 থেকে 2300 টাকা লাগে। আর একটা সিঙ্গেল চুলা 1000 টাকার মতো লাগে, সব মিলিয়ে আর কি খরচ। আর এর সাথে 3 কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি তেল, এরকম পুরা প্যাকেজ একটা ফ্যামিলির জন্য দেখেছি 4000 টাকার মতো খরচ হয়। কিন্তু এর দ্বারা কি হয়, একটা স্থায়ী তাদের একটা ব্যবস্থা হয়ে যায়। ভাই, টাকা পয়সা যদি আজকে অন্য ভাইয়ের উপকারে না আসে, আপনার আমার টাকা পয়সা, এটাতে কি করা যাবে বলেন? কত মানুষ হাজার হাজার কোটি টাকা কামাইছে, আজকে কোথায় তাদের টাকা? বাড়িঘর ছাইরা তাদের পলাইতে হইতেছে। এই টাকা নিয়ে কবরেও যাওয়া যাবে না, কিছুই করা যাবে না। কিন্তু আজকে যদি আমার এই সামান্য একটু অনুদানের কারণে, এই হাদিয়ার কারণে একজনের মুখে হাসি ফুটে, আল্লাহ পাক রব্বুল আলামিনও আপনার আমার প্রতি খুশি হয়ে যাবেন। এই জন্য ভাই, আমি সংক্ষিপ্ত আকারে বলছি যে আহ্বানও করব, সারা দেশ থেকে যারা ওইখানে যাবেন, আপনারা আপনাদের অনুদানের সাথে সাথে পারলে একটা সিলিন্ডার, একটা করে চুলা, সিঙ্গেল চুলা হোক, সাথে করে নিয়ে যাইবেন। তাহলে হবেটা কি, আমি যেটা প্ল্যান করেছি যে একটি চুলা এবং একটি বোতল 4-5টি পরিবার সমন্বয়ে আমরা তাদেরকে দান করব, দিব। এবং সবচেয়ে যে গরিব
তাকে শুরুতেই মালিক বানিয়ে দিব, যেন পানি টানি চলে গেলে সে এটার মালিক হয়ে যায়। আর আশপাশে যে 4-5টি পরিবার আছে তারা এখানে এসে এখন রান্না করতে পারবে। দুপুরে একবেলাও যদি রান্না করে, সকালে টুস্ট খেলো, চিরা খেলো, কিন্তু দুপুরবেলা যদি একটু 2 মুঠ ভাত খেতে পারে তাহলে তাদের কলিজাটা ঠান্ডা হবে। তাই আমি অনুরোধ করব, যারাই যেখান থেকে যাবেন একটা সিলিন্ডার, একটা চুলার ব্যবস্থা করবেন এক একটা 4-5টা ফ্যামিলির মধ্যে দেওয়ার জন্য। আর যারা মিরপুরে আছেন, ঢাকা আছেন, এরপরে সাভারে আছেন, আমরা আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে ট্রাক ভরে তাদের জন্য হাদিয়া নিয়ে আমরা বিভিন্ন জায়গায় দিয়ে এসেছি। সামনের সপ্তাহে এই নতুন উদ্যোগে দ্বিতীয়বারের মতো আমরা গ্যাসের বোতল এবং গ্যাসের চুলা এবং সাথে অল্প পরিসরে হোক একটু সামগ্রী, চাল, ডাল এগুলো নিয়ে যাওয়ার নিয়ত করেছি। কারণ দেখেন, আপনি এখন চাল দিবেন, ডাল দিবেন, তেল দিবেন, পেঁয়াজ দিবেন, আলু দিবেন, কিন্তু তাদের রান্নার কোনো ব্যবস্থা তো নেই। তাদের কাছে তো কোনো লাকড়ি, তাদের কাছে শুকনো কোনো সরঞ্জামাদি, এবং তাদের কাছে এখানে কারেন্টও পর্যন্ত নেই, তাদের গ্যাসও পর্যন্ত নেই, তা খাবে কি করে? তাই আমি নিয়ত করেছি, মসজিদেও এসে পরামর্শ করেছি, আলহামদুলিল্লাহ সবাই সাই দিয়েছেন। তো আপনারা মিরপুরে, ঢাকায় এবং সাভারে আমার আশপাশে যারা আছেন, আমি নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করবেন। একটা সিলিন্ডারে 2300 টাকা খরচ হবে, একটা চুলায় 1000 টাকা খরচ হবে, আর 3 কেজি চাল, আধা কেজি ডাল আর আধা কেজি তেল, এগুলোর আর 2 কেজি আলু, এগুলোর একটা প্যাকেজ। পুরাটা যদি কেউ একজন ফ্যামিলির জিম্মাদারি নিতে চান 4000 টাকা খরচ হবে। আর যদি মনে করেন না আমি সিলিন্ডার দিব, তাহলে আপনি গ্যাসের বোতল শুধু দিতে পারেন, আপনার 2300 টাকা খরচ হবে। আর যদি মনে করেন আমি চুলা দিব, আপনার 1000 টাকা খরচ হবে। আর যদি মনে করেন সবগুলো দিবেন, তাহলে 4000 টাকা একটা প্যাকেজ হবে। ভাই, আপনার এই অল্প একটা অনুদানে আপনার একটু অগ্রসর হওয়াতে মানুষের মুখের মধ্যে হাসি ফুটবে, তাদের একটু খাদ্য জুটবে, এটা আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। হাজারো আবাদতের মধ্যে এটাও বিশাল বড় একটি আবাদত। বান্দার পাশে দাঁড়াইলে, মাখলুকের পাশে দাঁড়াইলে ওরা যদি খুশি হয়ে যায়, আল্লাহও খুশি হয়ে যাবে। তাই আমি আহ্বান করব, আমার মসজিদের যে সমস্ত মুসল্লিয়ানে কেরাম আছেন এবং আশপাশে মিরপুরের যারা আছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সামনের সপ্তাহে মশওয়ারা ভিত্তিক আমাদের গাড়ি যাবে ইনশাল্লাহ। আর একটা কথা, যে আপনারা যদি নতুন নাও দিতে চান, ঘরের মধ্যে যদি পুরাতন সিলিন্ডার থাকে, ভালো চুলা থাকে পুরাতন, তাহলে সেটাও আমাদের কাছে দিয়ে দিতে পারেন। পুরাতন একটা সিলিন্ডার আছে, আপনার 2-3টা সিলিন্ডার, একটা বোতল এখানে দিয়ে দিতে পারেন। আর যদি চান তাহলে একটা পুরাতন বোতলের সাথে সাথে আপনি 1300 টাকা দিলে এটা ভইরা আমরা নিয়ে যাইতে পারো। তাহলে আপনাদের কাছে এই অনুরোধটা করার জন্যই আমি আজকে আপনাদের সম্মুখে এসেছি, কয়েকটি কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেন।